আগামীকাল থেকে শুরু হচ্ছে 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারই প্রথম দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বিশেষ নজরদারি, আর দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা ব্যবহার করবেন বডি অন ক্যামেরা। নিয়ম অনুযায়ী বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী 12,70,583 জন, যা গত বছরের তুলনায় 14,316 জন বেশি। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন 10,69,714 জন, আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 2,08,69 জন। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাকে আরও সমন্বিত ও স্বচ্ছ করতে এবার প্রথমবারের মতো 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু হওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ফলাফল খারাপ করলে ট্যাবুলেশন শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে। যদি কোনো পরীক্ষার রেজাল্ট খারাপ হতো, তারা শুধু ট্যাবুলেশন শিট চেক করতে পারতেন, এর বাইরে কিছুই নয়। এবং আমার সেই 2001 হতে 2006 আমরা দেখেছি অনেক সময় ভিতরে খাতা চেঞ্জ করে ফেলে, উপরে OMR ফর্মটি শুধু থাকে। সেই জন্য এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনঃ-এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। সারা দেশে 2,997টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এর মধ্যে 145টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে, যার 40টি রাজধানী ঢাকায়। এইসব কেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারি। পরীক্ষা কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে দায়িত্বরত পুলিশ সদস্যরা বডি ওন ক্যামেরা ব্যবহার করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। দুর্যোগপূর্ণ কোনো পরিস্থিতি তৈরি হলে সংকট মোকাবেলায় স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেটা লোকাল প্রশাসন সিদ্ধান্ত নেবে যে কি করা যায়। তবে স্থগিতের ব্যাপারে আমরা উৎসাহিত করছি না। আমাদের এই ধরনের পরিস্থিতি গত SSC পরীক্ষা হয়েছিল এবং সেটাকে মোকাবেলা করেছিল লোকাল প্রশাসন। একটি স্কুল হঠাৎ করে বানে ভেসে গেল, তারা অন্য জায়গায় স্থানান্তর করেছে। এবার লিখিত পরীক্ষা চলবে 8 আগস্ট পর্যন্ত। এরপর 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।